ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সব কৃষক বন্ধুদের আমন্ত্রণ আমার ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটা হচ্ছে বেগুন গাছের তুলসী রোগ নিয়ে আলোচনা। এর কারণ, প্রতিকার, কী কী কীটনাশক ব্যবহার করলে ভালো হবে সেটা নিয়ে আজকে বিস্তারিত বেগুন গাছের তুলসী রোগ নিয়ে। তো এই তুলসী রোগের কারণ যদি বলা যায়, কী কারণে তুলসী রোগটা হয়, তাহলে অনেকে বলছেন জাপ পোকা, সাদামাছির আক্রমণে হয়, সবুজ মাছি, তারপর হচ্ছে মাকড়, এই সমস্ত পোকাদের আক্রমণের থেকে নাকি তুলসী রোগ হয় অনেকে বলে। কিন্তু আমি রিসেন্ট গুগল থেকে সার্চ করে দেখলাম যে বেগুনের তুলসী রোগটার জন্য মোটেও এই জাপ পোকা, সাদামাছি মানে এদের জন্য তুলসী রোগটা হয় না। বেগুনের তুলসী রোগটার জন্য বিশেষ যে পোকাটা দায়ী সেটা হচ্ছে হিসিমোনাস ফাইসিটিস নামক শোষক পোকা করে। আরেকবার নামটা বলছি, হিসিমোনাস ফাইসিটিস নামক শোষক পোকা থেকে এই তুলসী রোগটা হয়। তার কারণ বেগুনে তো সবসময় সাদামাছি থাকে, তো যদি সাদামাছি থেকে হতো তাহলে সব বেগুন গাছ তুলসী রোগে আক্রান্ত হয়ে সব তুলসী গাছের মতো হয়ে যেত, আর বেগুন ফল পাওয়া যেত না। তো গুগলে সার্চ করে যেটা আমি জানলাম, হিসেমোনাস ফাইসিটিস নামক শোষক পোকা থেকে এই তুলসী রোগটা হয়। আর বেগুন গাছে যদি এই তুলসী রোগটা হয় তাহলে কিন্তু সর্বনাশ। একটা বেগুনও হবে না, না ফুল হবে, না ফল হবে, শুধু গাছটাই বেঁচে থাকবে আর পাতাগুলো ঝিরিঝিরি ছোট ছোট হয়ে যাবে। তো কৃষক বন্ধুরা, বেগুন গাছ তুলসী গাছ হলে কিছু করার নেই, এটাকে উপড়ে ফেলে দিতে হবে, নাহলে আবার পাশের রোগে আবার সংক্রমণ হবে। তো এটা উপড়ে ফেলে একটু দূরে কোথাও ফেলে দিতে হবে। তো প্রতিকার হিসেবে বলা যায় তাহলে আপনারা ওই অ্যাসিটামিপ্রিড আর মনোক্রোটোফস, এই দুটো টেকনিক্যালের আপনারা কীটনাশক ব্যবহার করলে খুব ভালো ফল পাবেন। তো অ্যাসিটামিপ্রিড দেবেন 20 গ্রাম, আর মনোক্রোটোফস, যেটাকে মনোসিলের মধ্যে পাওয়া যায়, সেটা ওই 20 ml দিবেন, তাহলেই ভালো কাজ করবে। আর যদি হাতের কাছে না থাকে তাহলে একটু দামি টেকনিক্যালের মধ্যে যদি বলি, তাহলে সেফিনা আর ওর সঙ্গে পেগাসাস, এই দুটো কীটনাশক দিলেও খুব ভালো কাজ করবে। আর আপনারা তো জানেন মাকড়ের জন্য কাকা, এই জৈব প্রোডাক্টটা খুব ভালো কাজ করছে। আর যদি একটু সস্তা প্রোডাক্টের মধ্যে বলি, তাহলে হামলা 550, এই কীটনাশকটা 15 লিটারের জন্য 30 ml দিবেন। আর ওর সঙ্গে ল্যান্সার গোল্ড, ইউপিএল কোম্পানির, ওই 30 গ্রাম দিয়ে দুটো একসঙ্গে মিশিয়ে স্প্রে করলেও এই সব সাদামাছি, জাপ পোকা, সব সবুজ মাছি, মাকড় সব ভালো কাজ করবে ওদের মারতে। আর একটা টেকনিক্যাল হচ্ছে যেটা বললাম, মনোক্রোটোফস 36% SL, এটা আপনারা ওই 30 ml, আর ওর সঙ্গে প্ল্যান্টোমাইসিন, এটা ওই 2 গ্রাম বা 5 গ্রামের একটা ছোট প্যাকেট হয়, ওটা দিলেও ভালো কাজ করে। তো যে সমস্ত কীটনাশকগুলোর কথা বললাম সেগুলো দিলে আপনারা এই তুলসী রোগের হাত থেকে রক্ষা পাবেন। ওই 7 দিন অন্তর অন্তর 4টা থেকে 5টা স্প্রে করবেন, তাহলে এই তুলসী গাছের ভয় থেকে রক্ষা পাবেন। আর বেগুন গাছে এই তুলসী রোগটা আসতে দিবে না। তো আবার প্রথম থেকে যদি বলি, প্রথমে যেটা বলছিলাম, অ্যাসিটামিপ্রিডের জন্য ধানপ্রিদ ধানুকা, তার সঙ্গে
মনোসিল মানে মনোক্রোটোফস 36% ESL, এই দুটো একসঙ্গে মিক্সচার করবেন। এটা এক রকমের। 2 রকমের হচ্ছে সেফিনা 25 ml, পেগাসাস 8 গ্রাম, এই দুটো একসঙ্গে মিক্সচার করে দেবেন। 3 নাম্বার হচ্ছে কাকা 15 ml, আর 4 নাম্বার হচ্ছে হামলা 550 30 ml, আর ল্যান্সার গোল্ড 30 গ্রাম, এই দুটো একসঙ্গে। আর লাস্ট হচ্ছে মনোক্রোটোফস 36% ASL, যেটা মনোসিলের মধ্যে পাওয়া যাচ্ছে, ওটা 30 ml, আর প্ল্যান্টোমাইসিন 5 গ্রাম। এগুলো স্প্রে করলে আপনারা এই তুলসী গাছের হাত থেকে রক্ষা পাবেন। তো গাইস, আজকের ভিডিওটা শেষ করছি। এতটাই আজকের ভিডিও ছিল।